দেখলেই কি একটা মানুষ সভ্য হয়ে যায়? বা একটা ছেলে যদি পোশাক ছেঁড়া ফাটা বা একটু নোংরা থাকে সেটা কি আসলেই অভদ্র হয়ে যায়? সেদিন আমি নিউ মার্কেট থেকে আপনার যাত্রাবাড়ি আসছিলাম এবং সেই নিউ মার্কেটে একজন লোক খুব ভালো একদম এক্সপেন্সিভ ড্রেস পরে দুজন বাচ্চা সহ বাসে উঠে এবং সে বাসটি গন্তব্যস্থল ছিল সাইনবোর্ড। সে সাইনবোর্ড নামবে এবং এখন যখন সে আপনার চাঙ্গারপুল পর্যন্ত আসে তখন হেল্পার যখন বাসে ভাড়া চাইতে আসে তখন ওই দুটো বাচ্চা এবং ওই লোকটার ভাড়া যখন চায়, লোকটা শুধুমাত্র তার ভাড়া দেয়, বাচ্চার ভাড়া দেয় না। তখন সে বলে যে আসলে বাচ্চা দুটো তো ভাড়া লাগে না। তখন হেল্পার বলে আপনি তাহলে বাচ্চা দুটাকে কেন কোলে নিচ্ছেন না? তখন সে বলল যে আমি তো আরও আশেপাশে বলছিলাম যে তারা কেউ বসছেনি। তখন হেল্পার বলল যে আপনি যদি বাচ্চা দুটাকে সিটেই বসে রাখেন তাহলে কে বসতে আসবেন? তখন এক পর্যায়ে হেল্পারের সাথে ওই লোকটার বেশ বাক বিতণ্ডা হয়। কথার মাঝে ওই ছোট্ট একটা বাচ্চাটার বয়স সর্বোচ্চ 7 থেকে 8 বছর হবে। একটা বাচ্চা হঠাৎ করেই একটা মানে মিসবিহেভ কথা বলে ফেলে ওই কন্ট্রাক্টরকে। ওই কন্ট্রাক্টর তেমন কিছু একটা কথা বলে না। তখন কন্ট্রাক্টর বলে যে ঠিক আছে আপনি ফুল ভাড়া দেবেন না, ঠিক হাফ ভাড়া দেন। দেখবেন না, বাচ্চার কোনো ভাড়াই নেই। এখন সে লোকটার ভাড়াই দিল না, শুধুমাত্র তারই ভাড়া দিল। এখন সেটা মানুষকে দেখলে কি বোঝা যায় যে লোকটা কিরকম? লোকটাকে দেখলে কখনো বোঝা যায় না যে লোকটা এরকম। কিন্তু সে এরকম একটা কাজ করলো, একটা বাসের ভাড়া মেরে খেলো। এটা আসলেই আহ, আশানুরূপ ছিল না। এখন কন্ট্রাক্টরও তেমন একটা কিছু বলেনি। এখন এটা থেকে কি প্রমাণিত হয় যে মানুষ আসলেই কি ড্রেস আপ দেখে মানুষকে বিবেচনা করা উচিত? সব ক্ষেত্রে কি আসলে ড্রেস আপ দেখে বিবেচনা করা উচিত? ড্রেস আপ ভালো থাকলে কি মানুষের মন মানসিকতা ভালো থাকবে? ওই কন্ট্রাক্টরের ড্রেস আপ যে ভালো ছিল এরকম না। ওই কন্ট্রাক্টরের ড্রেস আপ থেকে ওই লোকটার ড্রেস আপ খুবই ভালো ছিল, তবুও কিন্তু লোকটা ওই কন্ট্রাক্টরে তার পাওনা টাকা পরিশোধ করেনি। তাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ড্রেস আপ দেখে কাউকে বিবেচনা করা উচিত না।